হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো আজকে আমি মর্নিং রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘুম থেকে উঠেই আগে আমি ঠাকুর ঘরে এসে ঠাকুরকে প্রণাম করে নিই। তারপরে দরজাটাও ভালো করে আটকে দিলাম, কারণ মাম্মাম তো একটু আওয়াজ পেলেই ঘুম থেকে উঠে যায়। আর তারপরে ব্রাশ করতে চলে এসেছি এখন। তো চলো ব্রাশটা করে নিই। তো ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি মুখ ধুয়ে নিচ্ছি। আর দেখো, আমি কিন্তু ট্যাঙ্কির জলে একদমই কখনোই মুখ ধুই না, কারণ ট্যাঙ্কির জল প্রচণ্ড আয়রন, যেটাতে আমার দাঁত আর স্কিন দুটোই নষ্ট হবে। তার জন্য আমি সবসময় বোতলের জল ইউজ করি, মানে আমাদের বাড়িতে যেই জল আমরা খাই সেই জল দিয়ে আমি চেষ্টা করি সবসময় আমি মুখটা অন্তত ধোয়ার। আর তারপরে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়েছে, ও কিন্তু ব্রাশ ট্রাশ করে নিচ্ছে। আর দেখো, তারপরে মামের ফ্লাক্সগুলো নিলাম, কারণ ওর খাবারগুলো আমাকে আগে রেডি করতে হবে। ও ঘুম থেকে উঠে গেলে এগুলো কিছুই হবে না, আর ওকে কিন্তু খাওয়াতে হবে। তো আজকে যেহেতু ঘুম থেকে ওঠেনি, সেহেতু আমি ওর জন্য চালের গুঁড়োই রান্না করব। আমি রান্নাঘরে চলে এসেছি। তো প্রথমে এসেই কিন্তু জানলাগুলো খুলে দিচ্ছি। আর জানলাগুলো আটকানো থাকে, আর জানলা আটকিয়ে রান্না করতে একদমই ভালো লাগে না আমার, কেমন একটা দম বন্ধ হয়ে আসে। আর দেখো, বাসন কোসন সব মাজাই ছিল, আমাদের হেল্পিং হ্যান্ড এসে মেজে দিয়ে গেছে। তো আমি সেগুলো একটু জায়গার জিনিস জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখছি, যাতে কাজ করার সময় আমার সুবিধা হয়। সব সময় আমি ফাটাফাট জিনিস নিয়ে নিতে পারি। আর যদি গোছানো থাকে তাহলে আমি তো কিছু খুঁজেই পাবো না রান্নাঘরে। তো আগে জিনিসগুলো গুছিয়ে নিলাম। তারপরে দেখো, এখন আমি মাম্মামের জন্য গরম জল ডেচকিতে বসিয়ে দিয়েছি, আর মাম্মামের খাবারটাও কিন্তু বসিয়ে দিচ্ছি। আর ও যদি আমার সাথে একসাথে উঠি আমরা দুজন, তাহলে ওকে আমি দুধ খাওয়াই সেই মুহূর্তে, ফর্মুলা মিল্ক। আর নয়তো এখন আমি ওকে চালের গুঁড়ো রান্না করে খাওয়াবো। চালের গুঁড়োর মধ্যে বাদাম টাদাম দিয়ে সব কিছু দিয়ে আমি কিন্তু হোমমেড একটা স্যারালাক্সি তৈরি করে রেখেছি, এটা রান্না করেই খাওয়াতে হয়। তো এখন আমি চাল নিতে চলে এসেছি। চাল নিতে এসে ভাত বসাবো, তখন দেখি যে চালের মধ্যে আতা রয়েছে। তো সেইগুলোই এখন খুঁজে খুঁজে বের করছি, যে আমার বর এসে কখন চালের মধ্যে আতা পাকতে দিয়ে গেছে, আমি সেটা জানিও না। তো এখন সেগুলো বার করে নিলাম। এই দেখো, আতা না নোনা কী বলে আমি ঠিক জানি না, তোমরা কে কী বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর খেয়েছো তোমরা, কেমন খেতে সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো আমি এখন চালটা ধুয়ে নিচ্ছি, ভালো করে চালটা ধুয়ে নিই। ফোন হাতে না এগুলো হয় না, তো ভালো করে চালটা ধুয়ে নিই, তারপরে সবজি কাটবো। আর মামামের এইগুলোও কিন্তু হয়ে যাবে তাতে। তো এখন চলো ফ্রিজ থেকে সবজি নিয়ে আসি। তো কী সবজি নেব সেটাই ভাবছি, যে সকালবেলা যে কী রান্না করব। মামুনির শরীরটা অতটা ভালো লাগছে না বলে ভাবছি সিম্পল কিছুই করব, তরকারি আর করব না আজকে। অন্যদিন তরকারি করি, তো আজকে আমি ভাবলাম যে একটু ভাজাভুজি করি আর একটু সেদ্ধ দিয়ে দিই। তো তার জন্য মামামের যে খাবারগুলো সেদ্ধ দেবো সেগুলোও কাটছি, আর তার সাথে সাথে যে আমরা যে সবজিগুলো খাবো সেগুলোও কেটে নিচ্ছি। চলো তাড়াতাড়ি করে কেটে নিই। তো মাম্মামের খাবার রান্না কমপ্লিট, এবার আমি চা বসাবো। আর দেখো, ওর গরম জলটাও কিন্তু ফুটে গেছে, তার জন্য আমি ফ্লাক্সে রেখে দেবো। আর তোমাদের দাদাভাই এসেছিলো গরম জল লেবু নিতে, তো সেটাও নিতে এসেছিলো। তারপরে ও চলে গেল নিয়ে, আমি চাটা করে তারপরে ওকে দেবো। আর দেখো, গরম জলটা এতটাই ফুটন্ত, আর ডেচকিতে করেছি আমি, গরম জল ঢালাই যাচ্ছিলো না। আর ঢালতে গিয়ে দেখো আমার হাতটা পুড়ে গেছে। আর হাতে ছিল লেবু, সেটাও আমি চোখে ডলে নিয়েছি, আমার চোখেও জ্বলা শুরু করে দিয়েছে, মানে একদম যাচ্ছে তাই ব্যাপার। তারপরে আমি আবার সাঁড়াশি দিয়ে ঢাললাম, মানে ভাবো যে কত প্রবলেম রান্না করতে গিয়ে। তো যাই হোক, আমার হাতে খুব জ্বলছে। তো তারপর আমার মনে পড়লো যে আমি তো তেল পোড়া করতে পারি, মানে আমি দিদিভাইয়ের কাছ থেকে শিখেছিলাম। তো সেটাই আমি নিজের হাতেও একটু অ্যাপ্লাই করে দেবো, কারণ এত পরিমাণে জ্বলছিল যে কি বলবো। আর রান্না করতে গেলে মানে কিছু না কিছু প্রবলেম হবেই, আমার বলে না, সবারই হয়, সেটা আমি জানি। তো যাই হোক, আজকে আমার একটু হাতটা পুড়ে গেছে, মানে জাস্ট কী বলতো, ভাবটা লেগে গেছে, তাতেই ভীষণ জ্বলছে, ভীষণ জ্বালা করছে। তবুও কিছু করার নেই, এখন তো আমাকে এই নিয়েই কাজ করতে হবে। আর চোখে আমি লেবু হাত দিয়ে দিয়েছি, সেটার জন্যও জ্বলছে, ভাবা যায় মানে কত ঝামেলা। তারপরে দেখো, জল গরম হয়ে গেছে, তার জন্য আমি চালটাও দিয়ে দিচ্ছি জলের মধ্যে। তারপরে সবজিগুলো একে একে দিয়ে দেবো। তারপরে কিন্তু এইদিকে আমি চা বসিয়ে দিয়েছি, চাটাও হয়ে যাবে, তাহলে আমার রান্নাটাও হয়ে যাবে একসাথে। তারপরে তো সারাদিনের প্রচুরই কাজ আছে। তো দেখলাম লাইট অফ করে দিয়ে চলে গেছে তোমাদের দাদাভাই, আবার লাইটটা জ্বালিয়ে দিলাম, নাহলে তোমরা দেখতে পাচ্ছ বলো ঠিকঠাক করে। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে ফিনিশ করি, তারপরে কী কাজ করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু কাঁচাও ভিজিয়েছি আজকে, অনেক দিন মানে প্রতিদিনই তো আমার কিছু না কিছু কাঁচাই লাগে। আর যে শাড়িগুলো আমি কিছুদিন ধরে পরছি সেগুলো এবার তুলে রাখতে হবে। আর তোমরা তো ভালো করেই জানো, জিনিস না তুলে আমি ভেতরে রাখা একদম পছন্দ করি না।
তো এই দেখো চা হয়ে গেছে, আমার জন্য গ্লাসে চা এনেছি কারণ আমার চা ঠান্ডা হয়ে যাবে নাহলে, তাই। আর তোমাদের দাদাভাই আর মামুনির চাটা কাপেই দিয়েছি। এখানে সব কিছু সবজি কেটে নিয়েছি, এর মধ্যে আছে আলু, পটল, গাজর আর বিট। তো যা যা ছিল সব কিছু কেটে নিয়েছি। আর এই দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তো চলো এটা ভেজে নিই। তো ওপাশে রান্না করতে করতে আমি আবার কাচাকুচি করতে চলে এসেছি, কারণ আমার একসাথে দুটো কাজ করতেই বেশি সুবিধা হয়। যে তো কাচাকুচি করে একবারে স্নান করে নেবো, তারপরে পুজো দিয়ে নেবো প্রতিদিনের মতো। বন্ধুরা, আবার অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকের মেনুতে কী কী আছে চলো দেখিয়ে দিই। এখানে আছে ভাত, আমাদের সকাল দুপুর আর রাতের ভাত একসাথেই করে রাখা হয়েছে। আর এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে টক ডাল, যেহেতু শনিবার সেহেতু নিরামিষ, টক ডাল। আর আছে এখানে সব কিছু সবজি দিয়ে একটা ল্যাবড়ার তরকারি, এই কাটোয়া ডাঁটা, বেগুন, পটল, আলু সব কিছু দিয়ে। আর এখানে আছে চাটনি। তো এই হলো আজকের মেনু। তো চলো দুপুরের খাবারটা খেয়ে নিই, আবার পরে কথা হবে। রেডি হয়ে গেছি, তো চলো একটুখানি ঘুরে আসি। আর এই যে আমার মাম্মাম, তুমি কেমন করে হাত বাবু হয়ে হাঁটছিলে একটু দেখাও। কিছু দেখাচ্ছে না, চুপ হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, চলো আয়, চল মামা। তো দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তোমাদের দাদাভাই বললো চলো একটু ঘুরে আসি, তার জন্য বেরিয়ে পড়েছি। তো কোথায় যাব ঠিক নেই, কোনো দিনই ঠিক থাকে না। যখন ঘুরতে বেরোই তারপরে ডিসিশান নিই যে চলো এই জায়গাটায় যাওয়া যাক। তো বললো একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে, তো তাই যাচ্ছি। তো চলো। তো আমরা একটু বর্ডারের রাস্তায় এসেছি, তো তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। দেখো কত মানে উঁচু করে তারকাটা দেওয়া রয়েছে। তো এই বর্ডারের রাস্তা ধরেই আমরা কিন্তু একটু ঘুরছি। আর ইচ্ছা আছে যে নিমতলায় যে একটা শিব মন্দির আছে সেখানে যাওয়ার। তো দেখা যাক কত দূর কী হয়। অত দূর হয়তো আজকে আর যাওয়া হবে না, কারণ মাম্মাম গাড়ির ওপরে উঠে বসছে বারবার। ও হলো যেতে চাইছে না বেশিক্ষণ, ও রাস্তায় দাঁড়িয়ে খেলা করবে, ধুলোবালি ঘাটবে, এটাই ওর ইচ্ছা। তো দেখা যাক ওকে নিয়ে কতটা যাওয়া যায়। আর এখানে তোমাদের দাদাভাই আমি কী বলছিলাম, গল্প করছিলাম, হাসছিলাম। তো এরমভাবেই আমরা যাচ্ছি। আর এই রাস্তাটা বেশ আমার ভালোই লাগছিল। আর পরন্ত বিকেলে রোদটা কিন্তু আমার মুখের মধ্যে এসে পড়েছে, আরোই সুন্দর লাগছিল। বন্ধুরা, আমরা এখন এত সুন্দর একটা জায়গায় এসেছি যে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। রাস্তাটা যেমন সুন্দর, আর এখন সানসেট হচ্ছে ততটাই সুন্দর লাগছে। আর এখানে মামা আর ওর পাপা প্রতিদিনের মতো এখানে এসে বসে পড়েছে গল্প করতে দুজন মিলে। তো দেখো দুজনের কত ভালোবাসা, আমার সঙ্গে এইসব করবে না, শুধু মেয়ের সঙ্গে। ওলে বাবলে। ঠিক আছে, যাই হোক। তো এই হলো আমি, আর কত পাখিরা বাড়ি যাচ্ছে এখন। মানে এই সময়টা মানে জাস্ট ভালো, খুব ভালো লাগছে। তো আমরা এখন একটু লস্যি খাবো, লস্যি খেয়ে তারপরে বাড়ি যাব। আর কিছু বিশেষ কিছু কিনে নেবো না, কারণ বাবা তো আজকে দই মিষ্টি এগুলো আনবেই। প্রতি শনিবার দিনই রাত্রিবেলা দই মিষ্টি দিয়েই সবাই ভাত খায়। আমি খাই না, কিন্তু সবাই খায়। তো যাই হোক, দই দিয়ে আমি খাই, কিন্তু মিষ্টি দিয়ে ভাত খাই না আমি। তো চলো বাড়ি যাই, মাম্মামকে পড়াতেও বসতে হবে, সন্ধেও হয়ে যাচ্ছে। বাড়ি চলো। কোথায় ছাতা, আমব্রেলা? হ্যাঁ ওটা দাদা। হ্যাঁ শোনা, ইউনিকর্ন কোথায়? ইউনিকর্ন, ঘোড়ার মতো জন্তু কোথায়? ইউনিকর্ন কোথায় বাবা? খোঁজো ইউনিকর্ন খোঁজো। বেকম ইউনিকর্ন খোঁজো, এইদিকে খোঁজো। পেয়েছো? কই আঙুল দিয়ে দেখাও। হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, ভ্যান গাড়ি কোথায়? ভ্যান গাড়ি। ভেরি গুড। তো বাবা গুজিয়া নিয়ে এসছে, তো গুজিয়া খাবো। আর তোমাদের দাদাভাই একটু বাজারের দিকে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো ফলো করে দিও। তো চলো আজকের জন্য টাটা। মামাম টাটা দাও। মামাম পড়াশোনা করবে তাই না মামা? তারপরে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। মামাম ঘুরে মজা হয়েছে? ঘুরতে ভালো লেগেছে? তো টাটা দিয়ে দাও তো বাবা, সবাইকে ফ্যান কিস দিয়ে দাও। আরে বাবা, নো বলে দাও। তোমার নাম কি বলো? হালদার বলো। আত্রি হালদার। ভালো আছো তো? বলো তোমরা সবাই ভালো আছো তো? কমেন্টে জানাও। ওকে চলো টাটা।